من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون صدق الله العظيم معزز حاضرين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং মহাবিশ্বের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমরা স্বীকৃতিমূলক দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা আনামের 50 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ কয়েকটি ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। কি কি ইনফরমেশন দিলেন আমরা সরাসরি কোরআন থেকে শুনব। আল্লাহ বলেছেন নবী মুহাম্মদকে কেন্দ্র করে, উল হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি বলো, লা আকুলু লাকুম ইনদি খাসাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধনের ভান্ডার নেই। ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি তোমাদেরকে এই কথাও বলছি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী করা হয় কেবল আমি তার অনুসরণ করি। বল হে মুহাম্মদ, তুমি বলো, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে অন্ধ আর যে চক্ষুষ্মান সে কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি ফিকির করবে না, তোমরা কি চিন্তা করবে না? এই হলো সূরা আনামের 50 নম্বর আয়াতের বাংলা সরল অনুবাদ। আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? এই আয়াতে আল্লাহ আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। এক নম্বর ইনফরমেশন হলো যে দুনিয়ার মানুষেরা রাসূল মুহাম্মদকে রাসূল হিসেবে বিশ্বাস করছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মুহাম্মদ তুমি বিশ্ববাসীকে বলো যে আমি তোমাদের সকলের জন্য রাসূল। এই ইনফরমেশন যখন আল্লাহ রাসূলকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে বললেন, তখন কিছু লোক ছাড়া অধিকাংশ লোকেরাই রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করেনি। তখন তারা রাসূলের কাছ থেকে অনেক কিছু দাবি করছে যে আপনি যেহেতু রাসূল, সেহেতু আপনার কাছে আল্লাহর ধনের ভান্ডার আছে, সীমাহীন ধন সম্পদ আপনার কাছে আছে, আপনি আমাদেরকে সেই সীমাহীন ধনের ভান্ডার থেকে ধন সম্পদ দেন। রাসূলের কাছে কি আল্লাহ ধন সম্পদ আছে? ধনের ভান্ডার নাই। কার কাছে আছে? আল্লাহর ধন ভান্ডার আল্লাহর কাছেই আছে। আল্লাহ তো রাসূলকে দেননি। আর আমাদের সমাজে কিছু লোক আছে, তারা আরো বিশ্বাস করে যে রাসূলকে শুধু না, আমাদের দেশে যারা পীর হিসেবে পরিচিত, এরা মনে করে যে আল্লাহর ধনভাণ্ডার আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল আবার পীর সাহেবদেরকে দিয়েছেন, দিয়ে রাসূলও খালি হয়ে গেছেন, আল্লাহ তো আগেই খালি হয়ে গেছেন, যেহেতু আল্লাহর কাছে নাই, আল্লাহ রাসূলকে দিয়েছেন। তো এই সকল উল্টাপাল্টা প্রশ্নের জবাবে আল্লাহ নবীকে বলেছেন, হে নবী তুমি বিশ্ববাসীকে বলো যে আমার কাছে আল্লাহ ধনভাণ্ডার নাই,
যদিও আমি রাসূল। রাসূল মানে আমার কাছে ধনভাণ্ডার থাকতে হবে এমন বিষয়টা কিন্তু রাইট নয়, কিন্তু এরকম ধারণা করছে অধিকাংশ লোক। তো তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছেন যে হে মোহাম্মদ তুমি বলো আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, 1 নম্বর। 2 নম্বর, রাসূল হওয়ার কারণে, রাসূল ঘোষণা দেওয়ার পরে অনেক লোক রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করতে পারছে না যারা, তারা বলেছে যে তাহলে আপনি ভবিষ্যৎবাণী করেন, আমাদের চোখের আড়ালে, দৃষ্টির বাইরে কোথায় কি আছে এটা আপনাকে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনি রাসূল, আর যদি বলতে না পারেন তাহলে রাসূল না। তো এই সকল উল্টাপাল্টা প্রশ্নের জবাবে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে হে রাসূল তুমি বলো লা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। তাহলে গায়েব কে জানেন? আল্লাহ। গায়েব একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এই সূরা আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ একমাত্র গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এরপরে আরো বলেছেন যে ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি ফেরেশতাও নই। অনেকে আবার রাসূলকে ফেরেশতা মনে করেছে। তো আল্লাহ এই আয়াত নাযিল করে বলেছেন যে হে রাসূল তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও যে আমি ফেরেশতাও নই। তাহলে আল্লাহর কাছে, আল্লাহর ধনভাণ্ডার রাসূলের কাছে নাই, রাসূল গায়েব জানেন না, এবং রাসূল ফেরেশতাও নন। এই 3টা ইনফরমেশন, এই 3টা তথ্য আমরা কোরআন থেকে জানতে পারলাম। এরপরে আল্লাহ বলেছেন যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, হে মুহাম্মদ তুমি বিশ্ববাসীকে আরও বলো এ কথা যে আমি অনুসরণ করি না আল্লাহ আমার কাছে যা ওহী করেছেন, আল্লাহ যা আমার কাছে ওহী করেছেন তা ব্যতীত আমি অন্য কিছু অনুসরণ করি না। কে অনুসরণ করেন না? রাসূল। কি অনুসরণ করেন না? আল্লাহ যা নাযিল করেন তা ব্যতীত। আল্লাহ যা নাজিল করেছেন তা ব্যতীত। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। আল্লাহ কোরআন নাজিল করেছেন। দলিল সূরা ইনসানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআনা তানজিলা, হে মুহাম্মদ তুমি বিশ্ববাসীকে বলো যে আমি তোমার কাছে শুধুমাত্র কোরআন নামক একটি কিতাব ক্রমান্বয়ে ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছি। তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম কোরআন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদের কাছে একটি কিতাব নাজিল করেছেন, তার নাম কোরআন। আর সেই কোরআনে আল্লাহ যা বিধিবিধান, আদেশ নিষেধ যা কিছু নাজিল করেছেন আল্লাহ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ কোরআনে যা নাজিল করেছেন রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল তা অনুসরণ করেছেন। তাহলে আমরা এর থেকে স্পষ্ট হলাম যে রাসূল কি অনুসরণ করেছেন? কোরআন। কোরআনে আল্লাহ যা নাজিল করেছেন তা নাজিল করেছেন, তা ব্যতীত অন্য কিছু অনুসরণ করেন নাই, ইত্তেবা করেন নাই, ফলো করেননি। এরপরে আল্লাহ বলেছেন উল, হে মুহাম্মদ তুমি বলো হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির, সে কি সমান যে জানে আর যে জানে না? এই আয়াতটির শাব্দিক অর্থ হলো যে অন্ধ আর যে চক্ষুষ্মান তারা কি সমান? না, তারা সমান নয়। তাহলে আমা অর্থ অন্ধ, এখানে অন্ধ শাব্দিক অর্থ, আসলে এটার পারিভাষিক অর্থ হলো, মর্মার্থ হলো না জানা। যে জানে না আল্লাহ তাকে অন্ধ বলে আখ্যা দিয়েছেন। কি বলেছেন? অন্ধ বলে আখ্যায়িত করেছেন। আর অল বাসির মানে দ্রষ্টা, যে দেখে, চক্ষুষ্মান। আসলে আল্লাহ এখানে চক্ষুষ্মান বলতে আখ্যা দিয়েছেন যে জানে, যে কোরআন জানে, আল্লাহ তাকে চক্ষুষ্মান বলে আখ্যা দিয়েছেন। আরবিতে বলেছেন বাসির। তাহলে বাসির শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ চক্ষুষ্মান, দৃষ্টিশক্তি সম্পন্ন, আর পারিভাষিক অর্থ হলো জানা, যে জানে। তো আল্লাহ এখানে বলেছেন যে অন্ধ আর যে চক্ষুষ্মান এরা দুইজন কি সমান? উত্তর, এরা দুইজন সমান নয়। একইভাবে যারা কোরআন জানে আর যারা জানে না তারাও কখনো সমান নয়।
এই বিষয়টা আল্লাহ এখানে ক্লিয়ার করে বলেছেন। এরপরে বলেছেন আফালা তাতাফাক্কারুন, এর পরেও কি তোমরা চিন্তা করবে না, গবেষণা করবে না, ফিকির করবে না? কোরআনে আল্লাহ বলেছেন অন্য আয়াতে যে হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন রিডিং করতে বলেছেন, এরপরে অর্থ সহ অনুশীলন করতে বলেছেন, অধ্যয়ন করতে বলেছেন, পাঠ করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, তুলনা করতে বলেছেন। আমাদের সমাজে ধর্মের নামে অনেকগুলো কথা প্রচার হচ্ছে, তো কোনটা রাইট আর কোনটা রং, কোনটা সঠিক আর কোনটা ভুল, সেটা নিরূপণ করার জন্য, পার্থক্য করার জন্য কোরআন নামক মিজান দিয়ে, মিজান শব্দের অর্থ হলো নিক্তি, দাড়িপাল্লা, পরিমাপক যন্ত্র। আল্লাহ কোরআনের একটি গুণবাচক নাম বলেছেন যে ফুরকান, কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, আর কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করার জন্য যে একটা পরিমাপক যন্ত্র দরকার, আর সেটাই হলো কোরআন। এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন মিজান। মিজান শব্দের অর্থ হলো পরিমাপক যন্ত্র। তো এই কোরআন নামক কিতাবটি আমাদেরকে আরবিতে পড়তে হবে, বাংলায় পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, আর কোনটা সঠিক এবং কোনটা ভুল সেগুলো যাচাই বাছাই করে কোরআন দ্বারা যেগুলো সঠিক প্রমাণিত হবে সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। প্রতিষ্ঠা করার জন্য আমরণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সময় দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে। তো এইভাবে কোরআন জানার জন্য আল্লাহ অনেক আয়াতে অনেকভাবে আমাদেরকে বলেছেন যেন আমরা কোরআনটা জানতে পারি, বুঝতে পারি, এবং এই কোরআনের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় সমাজে বাস্তবায়ন করতে পারি, প্রকাশ করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সকল কাজের সমষ্টিকে এক কথায় আরবিতে বলে জিহাদ, বাংলায় বলে আন্দোলন করা, সর্বাত্মক প্রচেষ্টা করা। তো আমাদেরকে এই কোরআন নিজেদেরকে জানতে হবে, অন্যদেরকে জানার জন্য দাওয়াত দিতে হবে। কোরআন জানা যেমন ফরজ, একইভাবে কোরআন মানুষকে জানানোর জন্য দাওয়াত দেওয়া, এই দাওয়াতি কাজ করাটাও ফরজ। কোরআনে আল্লাহ বলেছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে উদু সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন যে হে মুহাম্মদ, তুমি তাদেরকে আহ্বান করো কৌশলে, হিকমতের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে কোরআন জানার জন্য। যদি কেউ কোরআন জানে তাহলে তাদের মনের ভিতরে আল্লাহ ভীতি জন্ম নেবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহর ভয় সৃষ্টি হলেই কেবল আল্লাহর বিধিবিধান মানুষ নিজেরা বিশ্বাস করবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করবে এবং অন্যকে জানার জন্য আহ্বানও করবে। তো তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম যে কোরআন জানা যেমন আমাদের সকলের জন্য ফরজ, এমনিভাবে অন্যদেরকে কোরআন জানানোর জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন মানার জন্য দাওয়াতি কাজ করাটাও ফরজ। কোরআনে বর্ণিত আল্লাহর যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশ মানাই ফরজ। আর কোরআনে আল্লাহ সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম তার কথা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তার কথা হচ্ছে সর্বোত্তম কথা আর নাই, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আমরা কি সর্বোত্তম কাজটা করব না? ইনশাআল্লাহ। তো করলে পুরুষদেরকে দাওয়াতি কাজ করতে হবে এই রুমটা ভর্তি করার জন্য, আর মহিলা বোনদের জন্য একই কাজ, যে কোরআন জানার জন্য দাওয়াত দিতে হবে, কোরআন বোঝার জন্য, কোরআন অর্থ সহ পড়ার জন্য। আমরা অনেকেই কোরআন পড়ি, আরবি ভাষায় পড়ি,
কিন্তু বুঝতে পারি না। আমাদের মাতৃভাষা বাংলা, কোরআনের ভাষা আরবি, যার ফলে আমরা কোরআন বুঝি না, কোরআন মানি না। এবং পরিশুদ্ধ এবং পরিপূর্ণভাবে কোরআন জানতে হবে, বুঝতে হবে। কোরআনে কিন্তু অনেকগুলো বিধান আছে, অনেকগুলো আদেশ, অনেকগুলো নিষেধ আছে। আদেশগুলো গ্রহণযোগ্য, নিষেধগুলো বর্জন করতে হবে। তো কোরআনের অর্থ যদি না জানতে পারি, তাহলে কিভাবে বুঝবো আল্লাহ আমাদেরকে এই সকল কাজের আদেশ করেছেন, ওই সকল কাজের নিষেধ করেছেন? এগুলো বুঝতে হলে অবশ্যই আমাদেরকে মাতৃভাষায় কোরআন পড়তে হবে, বাংলা ভাষায় কোরআন পড়তে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধভাবে, পরিপূর্ণ রূপে মাতৃভাষায় জানার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।